নমস্কার বন্ধুরা, লিপসার পরিবারে সবাইকে স্বাগত। ছোটবেলায় ঝগড়ার সময় বন্ধুরা বলতো না, আমে দুধে মিশে যাবে, আঁটি গড়া গড়ি খাবে। এই হলো সেই আমদুধ বা আমের পায়েস। আমদুধ করতে আমার লেগেছে 1.5 লিটার দুধ, 4টে আম, 2 মুঠো আতপ চাল, আপনারা গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন, আর লেগেছে পরিমাণ মতো চিনি। আমি এখানে চালটা একটা পাত্রে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, আর নিয়ে নিলাম একটা হাঁড়ি, তাতে দিয়ে দিলাম দুধটা। এদিকে গরম করতে বসিয়ে দেব। আর চালটা, যেহেতু গোবিন্দভোগ চাল বা আতপ চাল যে চালেই করুন, বেশিক্ষণ তো ভিজতে সময় লাগে না। আমগুলো কেটে নিয়েছি। ওই যে প্রথমেই বললাম, আম আর দুধ, আঁটি গড়াগড়ি। এখানে কিন্তু আঁটির ব্যবহার করব না, কারণ আম দুধের মধ্যে আঁটি দেওয়া যাবে না। তাই আমগুলো কেটে নিয়ে আঁটিগুলো সরিয়ে দিলাম। দুধটা একদিকে জাল দেওয়া হচ্ছে, আরেকদিকে বসিয়ে দিলাম আমটা। একটা কড়াই জল নিয়ে তাতে দিয়ে দিলাম শুধু আম। আমটা একটু আধা সেদ্ধ হবে, পুরো সেদ্ধ হবে না। দেখুন, আমটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে জাল দিচ্ছি। আমটা সেদ্ধ হয়ে কালারটা দেখুন কীরকম এসে গেছে। এখনও একটু বাকি আছে। আম এইবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যখন জল প্রায় টেনে যাবে, আমটা এই রকমই থকথকে একটা হবে, সেই সময় গ্যাসের ওভেনটা নিভিয়ে দিতে হবে। এতক্ষণে আমার চালটাও ভিজে গেছে, তাই একটা শিলে, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। যেহেতু অল্প চাল, আমি আর মিক্সার গ্রাইন্ডার ইউজ করিনি, এখানে শিলেই বেটে নিয়েছি। চালটা কিন্তু খুব মিহি করব না, একটু আধা ছ্যাঁচড়া থাকবে, নয়তো মানে এটা তো পায়েস, তাই খুব মিহি করলে দুধের সাথে একদম মিশে যাবে। দুধ আমার প্রায় হয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো বেটে রাখা চালটা। এখানে একটা কথা, চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধ কন্টিনিউ নাড়তে হবে, কারণ চাল দুধে দিলেই কিন্তু দুধ বসে যাবে, মানে চালটা নিচে লেগে যাবে দুধের নিচে। সেই জন্য কন্টিনিউ কিন্তু এখানে নাড়তে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ওভেনের আঁচটা কিন্তু একদম সিম করে দিতে হবে। দেখুন আমার কীরকম হয়েছে। চাল যেহেতু বাটা চাল, বেশিক্ষণ সেদ্ধ হতেও সময় নেয়নি, তাই একটু সেদ্ধ হওয়ার পরেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আমগুলো। আমগুলো কিন্তু জল সমেতই দিয়ে দেবো, কারণ জল তো বেশি ছিলই না। এইবার আস্তে আস্তে, ওই দেখুন আমি দেখাতে পেরেছি আশা করি। আম আর দুধ প্রায় মিশে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমের মিষ্টিটা অনুযায়ী চিনিটা দেবেন, খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম, দেখুন আমার আমদুধ রেডি, বা আমের পায়েস। এটা তো আমাদের খুবই ভালো লাগে। যদি আপনারা বানিয়ে খান, আমাকে অবশ্যই জানাবেন।